ক্যারেক্টারলেস মেয়ে। জনসন, সেই মেয়ের জন্য তুই আমার গায়ে হাত দিলি? শুনুন, এই কি সমস্যা তোমার? কেন আসছো এখানে? আমাকে মাফ করে দাও, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। আমাকে প্লিজ তুমি মাফ করে দাও, আমি তোমার কাছে ফিরে আসতে চাই। শুভ্র চল। শুভ, আমাকে শেষ একটা সুযোগ দাও, একটা সুযোগ। তুমি তুমি আমাকে সারা জীবন যা বলবে আমি তাই করবো, আমি তোমার পায়ের কাছে পড়ে থাকবো, আমি তোমার কোনো কথা ফেলবো না। আমাকে শুধু একবার মাফ করে দাও, একবার। শুভ্র তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর কি কথা শুনছিস? হ্যাঁ, কি শুনছিস? চল আমার সাথে। প্লিজ 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 তুমি আমাকে মাফ করে দাও প্লিজ। আমি মানুষ চিনতে ভুল করে ফেলেছি, আমাকে মাফ করে দাও। আমি তোমাকে ছেড়ে কোথাও যাবো না, আমাকে প্লিজ নিয়ে নাও প্লিজ প্লিজ। তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে কি শুনছিস? হ্যাঁ, এই ও তো তোকে ইমোশনাল ব্ল্যাকমেল করতেছে, তুই বুঝতেছিস না? হ্যাঁ, আরে পাছাড়ো পাছাড়ো বলছি। তুমি মাফ করে দাও না, মাফ করে দাও প্লিজ, মাফ করে দাও। দেখছিস ও মায়া কান্না দেখাচ্ছে, একটা ক্যারেক্টারলেস মেয়ে। জনসন, ও আমার স্ত্রী। শুভ্র তুই আমাকে মারলি, তার একটা মেয়ের জন্য মারলি, যে মেয়ে তোর কথা চিন্তা করেনি, তোর পরিবারের কথা চিন্তা করেনি, তোর মা বাবার কথা চিন্তা না করে অন্য একটা ছেলের সাথে চলে যায়, সেই মেয়ের জন্য তুই আমার গায়ে হাত দিলি? হ্যাঁ, শুনুন, একদম চুপ। আমার সামনে আমার স্ত্রীকে কেউ অপমান করবে, ওই অধিকার আমি পৃথিবীর কাউকে দেইনি। তুই আমার সামনে আমার স্ত্রীকে অপমান করতেছিস, যা তা বলতেছিস, ছোট করতেছিস, ওই অধিকার আমি তোরেও দেই নাই। তুই বেরো, তুই আমার চোখের সামনে থেকে যা, এখন যা। কি ব্যাপার, দাঁড়িয়ে গেল কেন? ভেতরে আসো, এটা তো তোমারই সংসার দিবা। শুভ্র, আমি জানি আমি যে অপরাধ করেছি তা ক্ষমার অযোগ্য, কিন্তু বিশ্বাস করো আমি তোমাকে সত্যিই ভালোবেসে ফেলেছি।